নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। আজকে কিন্তু অনেক ভোর ভোর উঠে পড়েছি। আজকের দিনটি আমার কাছে অনেকটি প্রিয়, তাই সকালবেলা উঠেই কিন্তু সকাল সকাল সেরে নিয়েছি বাবা মহাদেবের পুজো, এবং আপনাদেরও তাই মহাদেবের একবার দর্শন করিয়ে দিচ্ছি এবং মন থেকে বলে উঠুন হর হর মহাদেব। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় বাজে 8:49 এবং আমরা কিন্তু সকালে তৈরি হয়ে পড়েছি এবং এক্ষুনি আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি গোবরডাঙ্গায়। প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু আমরা গোবরডাঙ্গায় দিয়ে আসবো কিছু দুস্থ মানুষের কাছে কম্বল এবং টুপি, এবং তাদের মুখে চেষ্টা করব একটু হাসি ফোটানোর। আর এই কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে কিন্তু আমার সঙ্গে যারা ছিলেন সেটা হলো আমি এবং আমার মা, আমার মাসি, মেসো, ছোট মেসো এবং আমার বন্ধু এবং তার ওয়াইফ। আমরা সকলেই কিন্তু এখন গাড়িতে চড়ে বসেছি এবং আমাদের কিন্তু এই মুহূর্তে একটাই গন্তব্যস্থল, সেটি হচ্ছে গোবরডাঙ্গা। এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষারত আমাদের জন্য, কারণ আমরা সেখানে পৌঁছালেই কিন্তু শুরু হয়ে যাবে এই কম্বল এবং টুপি বিতরণের বাদবাকি কাজটুকু। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো রাস্তায় যেতে যেতে আমরা এখন এক জায়গায় একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ সকালের জলখাবার যেটুকু বাকি ছিল সেটুকুনি করার জন্য। এখন আমরা এখানে সকালের জলখাবারটুকু খেয়ে নিচ্ছি এবং এখানে সকালের জলখাবারটুকু খেয়ে নেওয়ার পর আমরা কিন্তু টানা একদম রওনা দেব গোবরডাঙ্গার পথের দিকে। রাস্তায় আর কোনো বিরতির জায়গা থাকবে না, আমরা সোজা চলে যাব সেই দিকেই। আমার বাড়ি থেকে কিন্তু গোবরডাঙ্গার পথ অনেকটাই দূরে, তাই মোটামুটি 2.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন গোবরডাঙ্গার প্রায় কাছে এবং গোবরডাঙ্গা রোডের ভেতর প্রায় ঢুকেই পড়েছি। আর কিছুটা সময় অতিক্রম করলে আমরা কিন্তু চলে যাব উদ্দেশ্য স্থলের দিকে, যেখানে প্রচুর মানুষ কিন্তু আমাদের জন্য অপেক্ষারত। আর এখানে পৌঁছেই কিন্তু প্রথমেই আমি সাজিয়ে নিয়েছি সেই দুস্থ মানুষের জন্য আনা সেই কম্বল এবং টুপিগুলো, এবং তার সঙ্গে কিছু জল খাবারের ব্যবস্থাও করা হয়েছে এখানে। এবং এখানে পৌঁছেই দেখলাম যারা এইসব জিনিস নেবেন তারা কিন্তু আগের থেকে আমাদের জন্য এখানে অপেক্ষারত। যাক, বিষয়টি বেশ ভালো লাগলো। এইটা কোনো সংস্থা না, এটা কোনো পার্টি না, এটা কোনো কোম্পানিও আপনাদের দিচ্ছে না, এটা ব্যক্তিগতভাবে ওরা আপনাদের সাহায্য করছে। আপনারা সেটা মানে আন্তরিকতাভাবে নেবেন এবং ওদেরকে আশীর্বাদ করবেন যাতে ওরা সুস্থ হয়। এইগুলি আমি বলবো। আপনারা এখানে মানে আছেন, আপনাদের সবার কাছে আমার হাত জোড়। আপনারা প্রার্থনা করবেন তিনি যেন সেখানে সুস্থ থাকে, ভালো থাকে। অনেক কষ্ট পেয়ে তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন, তার আত্মার যেন চির শান্তি কামনা করে আপনাদের কাছে প্রার্থনা করছি। আর আমার এই কাজকে আমি কিন্তু একা সাফল্যমণ্ডিত করিনি, আমার এক বন্ধুও এসছেন, তিনিও আপনাদের জন্য এখানে কিছু জিনিস নিয়ে এসছেন, তারাও দেবে। আমি ওকে ডেকে নিচ্ছি, ও আপনাদের জন্য এসছে, অনেক কিছু নিয়ে এসছে। ঠিক আছে, আপনারা আশীর্বাদ করবেন যাতে ওদের দান করতে জীবন ভালো থাকে, এবং আমার আশীর্বাদ করবেন যেন আমি এই কাজ আগামী দিনে আরো ভালোভাবে করে যেতে পারি, আরো মানুষের সেবায় লাগতে পারি। আপনারা সেই আশীর্বাদ আমাকে করবেন বলে আমি। প্রতি বছর আমি এই দিনটির অপেক্ষায় আকুলভাবে থাকি। সারা বছর ভাবি কবে এই দিনটি আসবে আর কবে আমি এই কাজটি সম্পূর্ণ করতে পারবো। আমার সামর্থ্য নিতান্তই কম বন্ধুরা। আমি আমার সামর্থ্যের মধ্যে যেটুকুনি পারি সেটুকুনি দিয়েই এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং এই কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু আমি একা দায়ী নই, আমার সঙ্গে থাকে আমার পুরো পরিবার এবং সেই সঙ্গে আমার বন্ধু বান্ধবরাও, যারা আমার এই কাজটিকে সাফল্য করার জন্য নিতান্তভাবেই এগিয়ে আসে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু মনে করবেন না যে আমি কোনো মহৎ সাজার চেষ্টা করছি। আমি দেখানোর চেষ্টা করছি যাতে আরও 5টা মানুষ আমার সঙ্গে যুক্ত হতে পারে, যাতে ভবিষ্যতে আমি এই কাজটি আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এছাড়া যদি কেউ সাহায্যের হাত নাও বাড়িয়ে দেয়, তাহলেও যেন আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দয়ায় আমি যাতে এই কাজটি ভবিষ্যতে আরও ভালো করে করতে পারি, তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ প্রার্থী। যাই হোক বন্ধুরা, এই কাজকে
এগিয়ে নিয়ে যাবার জন্য একে একে যেমন আমার মা, আমার মাসি, আমার মেসো, আমার ছোট মেসো, আমার বন্ধু এগিয়ে এসেছে, তেমনি সকল মানুষের আশীর্বাদ গ্রহণ করে আমি কিন্তু বিশাল কৃতজ্ঞ প্রাপ্তি। যাই হোক, আপনাদের আশা করি আজকের এই ভিডিওটি যথেষ্ট ভালো লাগছে। তাহলে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। এইখানে উপস্থিত সকল দুস্থ মানুষ এবং কচিকাচাদের মুখের এক ফোঁটা হাসি দেখে আমার জীবন যেন ধন্য হলো। আমিও ভাবলাম যে ভবিষ্যতে আরও এই কাজটিকে কিভাবে বড় করে নিয়ে যাওয়া যায় তার প্রতিষ্ঠা করা। তার প্রচেষ্টায় আমি আজ থেকে আবার লিপ্ত হয়ে যাব নতুন এক জায়গার সন্ধানে। আপনাদের কাছে যদি এরকম কোনো জায়গা থেকে থাকে যেখানে এই ধরনের দুস্থ মানুষের উপস্থিতি রয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই জায়গায় এক্সপ্লোর করব, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং সেখানেও কিছু দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর অবশ্যই চেষ্টা করব। বছর শুরুর দিন তো সবাই আনন্দ করে কাটান, কিন্তু আমার কাছে বছর শেষের এই দিনটি বিশেষ আনন্দের জায়গা। কারণ এই দিনটি আমি জাতি ধর্ম নির্বিশেষে এক মন এবং এক প্রাণ হিসেবে সবার জন্য যে হাসিটুকু ফোটানোর কাজের ব্যবস্থা করি সেটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। আমি আশা করব যে আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার সাহস এবং উদ্যমকে বাড়িয়ে তোলার চেষ্টা করবেন যাতে আমার মনোবল কোনো স্থানে কোনো জায়গায় এসে ভেঙে না পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও বা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, তাই আপনারা আশা করি আজকের ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু।